রান্নার মধ্যে বেকিং করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর যে কাজটা খুব ভালোবেসে করা যায় সেটার রেজাল্ট যে খুব ভালো হয় এটা আমি মন থেকে বিশ্বাস করি। আজ আমি তোমাদের সঙ্গে এরকমই একটা কেক বানানো দেখাবো, যেটা বাড়িতে ভীষণ সুন্দরভাবে অথচ খুব সহজে বানিয়ে ফেলা যায়। এর জন্য লাগবে আমার একটা আপেল নিয়েছি, এটাকে আমি খোসা সমেতই ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি খোসা বাদ দিয়ে করি না, আমি খোসাটাকেও রেখে দিই। এই আপেলটা পুরোটা কাটা হয়ে গেল। এবার যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রটাকে আগে রেডি করে নিই, যাতে কেকটা এই মানে পদ্ধতিটা খুব ইম্পর্ট্যান্ট কেক বানানোর ক্ষেত্রে, যাতে কেকটা তোমার বানানোর পরে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আমি আজকে ওই জন্য বাটার পেপার দিয়ে করছি। এদিকে আমি আরেকটু পাত্রে আমি একটু মাইক্রো করে নিচ্ছি বাটারটাকে, মানে বাটারটা গলাবো, সেই জন্য 30 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম, একটু গলে যাক বাটারটা। আর এদিকে আমি আরেকটা ফ্রাইং প্যানে আপেলের কুচিগুলো নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি ওই 1 টেবিল স্পুন মতন একটু ব্রাউন সুগার দিচ্ছি। ব্রাউন সুগার যদি না থাকে তোমাদের, তাহলে নর্মাল যে সাদা চিনি বাড়িতে থাকে সেই চিনি দিলেও হবে। আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য দিচ্ছি দারচিনির গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এটাকে অল্প টাইম কুক করব। এমন কুকও করব না যাতে আপেলটা একদম সগি হয়ে যায়, মানে ভীষণ নরম নরম হয়ে যায়, সেটাও চাই না। আপেলের যেন ক্রাঞ্চটা থাকে, জাস্ট হচ্ছে একটা কোটিং, মানে চিনি মিষ্টত্বর একটা ব্যাপার, আর হচ্ছে এই দারচিনির ফ্লেভারটা। চিনিটা গলবেই, হিট পেয়েছে, আর আপেলেরও গায়ের যে জুসটা থাকে সেটাও বেরিয়ে যে এই মানে যে এই যে জুস মতো দেখতে পাচ্ছ বেরিয়েছে, এটা ড্রাই হয়ে গেলেই হয়ে গেল। এই যে এইরকম পর্যায়ে ব্যাস আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ওটা ঠান্ডা হোক। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেডি করে নিচ্ছি। এর জন্য আমি নিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল স্পুন মতো নিলাম কর্নফ্লাওয়ার, আর নিলাম 1 টিস্পুন মতন হচ্ছে বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। নিয়ে সবগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি আমি 1 টিস্পুন মতো দারচিনির গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো জায়ফলের গুঁড়ো। অ্যাপেল কেকে জায়ফলের গুঁড়ো আর দারচিনি এই দুটো ফ্লেভার ভীষণ ভালো যায়। যদি জায়ফল নাও থাকে তাহলে শুধু দারচিনির গুঁড়ো দিয়েও এটা বানাতে পারো। ওটা হয়ে গেল, ওটা রেডি করা থাকলো। এবার আরেকটা পাত্রে 2টো ডিম নিয়ে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কেক বানাতে গেলে এই পর্যায়গুলো খুব ইম্পর্ট্যান্ট, ধৈর্য ধরে ডিমটাকে ভালো করে ফেটাতে হয়। এগুলো আবার ওভার বিটও করা যায় না কিন্তু। এবারে আমি ডিমটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ মতন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এই যে বাটারটা আমার মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিলাম, কারণ বাটারটা না আমার কম ছিল, বাড়িতে ছিল না বেশি, তাই জন্য আমি ওটাকে সাদা তেল 2 চামচ দিয়ে আমি ওটাকে অ্যাডজাস্ট করে নিলাম আমার যতটা পরিমাণ লাগবে এখানে। হয়ে গেলে আমি বাটারটাকেও অ্যাড করে দিলাম চিনি আর ডিমের মিশ্রণের মধ্যে। এবার দিলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ওটাকেও ভালো করে একটু বিট করে নিয়েছি। এবার ময়দাটাকে মেশাচ্ছি এর মধ্যে। ময়দার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আগে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে একটু বিট করে নেবো ইলেকট্রিক বিটার দিয়ে। ময়দা দেওয়ার পরে খুব বেশি বিট করা যায় না, খুব অল্পই, ওই জন্য আগে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটু সময় ধরে একটু বিট করে নিলেই হয়ে যাবে। দেখেছো স্মুথ একদম, ব্যাটারটা ভীষণ স্মুথ তৈরি হয়েছে, এর মধ্যে কোনো ময়দার কোনো লাম্প নেই। এই পর্যায় অবধি বিট করতে হয়। এবার আমি হাফ পোর্শন যে ব্যাটারটা তৈরি করলাম তার হাফ পোর্শন আমি মোল্ডে ঢেলে দিলাম। এবার ওপর থেকে ওই যে অ্যাপেলের কুচিগুলোকে রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে আর দারচিনির গুঁড়ো দিয়ে, সেইটাকে ছড়িয়ে দিচ্ছি। মানে
এটা মাঝখানে দিতে হবে, যাতে কেকটা যখন বেক হবে এর মিডল পোর্শনে এই লেয়ারটা থাকবে আর কি। অ্যাপেলের টুকরোগুলোকে ছড়িয়ে দিচ্ছি, আর এদিকে আমি একটু কিছু আখরোটের কুচি নিয়েছি, যেটাকে শুকনো ময়দা দিয়ে একটু কোট করে নিলাম। এটা করতে হয়, না হলে কি হবে, এই বাদামগুলো বেক হওয়ার পর তলায় চলে যাবে। যাতে একদম কেকের তলায় না চলে যায়, ঠিক এই যে জায়গায় তুমি দিচ্ছ সেখানেই যাতে থেকে যায়, তার জন্য একটু শুকনো ময়দা গায়ে কোট করে নিতে হয় বাদামের। হয়ে গেল। আপেল আর ওই আখরোটের কুচিগুলো ওখানে ছড়িয়ে দিয়ে বাকি যে আমার ব্যাটারটা ছিল সেটাকে এবার ওপর থেকে পুরোটা ছড়িয়ে দিচ্ছি। এবার কেকটাকে আমি যেহেতু আজকে একটা সেলিব্রেশন উপলক্ষে বানাচ্ছি, তাই একটু ডেকোরেশনের জন্য আমি আপেল নিয়েছি। আপেল দিয়েই আমি এটাকে সাজাবো। এবার আপেলটাকে আমি এই যে দেখেছো কত পাতলা মানে করে স্লাইস করছি, যাতে চাকুটা দেখা যাচ্ছে। এইরকমভাবে পাতলা পাতলা স্লাইস করতে হবে, মোটা করা যায় না, কারণ তাহলে যখন আমি দেখবে ডেকোরেশন করব, মোটা স্লাইসটা হলেই ওটা ভেঙে যাবে। সেই জন্য খুব পাতলা করে করে কাটতে হবে। তোমাদের যেভাবে সুবিধা মনে হয় সেইভাবে দেখবে কাটবে, যেভাবে আমি দুরকমভাবে দেখলে কাটলাম আপেলের স্লাইসটাকে। এবার এইভাবে সাজিয়ে নেওয়া, ডেকোরেশন যাকে। ঠিক এইভাবে পুরো কেকটাকে ঢেকে দেবো, এইভাবে আপেলের স্লাইসগুলো দিয়ে। এই পাতলা না কাটলে, এই যে তুমি এই যে একটু আমি হাতে দেখছো তো, আপেলটাকে একটু গোল মতন করে একটু ঘুরিয়ে নিতে হচ্ছে, সেটা ঘোরানো যাবে না, ভেঙে ভেঙে যাবে। এইভাবে আমার মোটামুটি পুরো গোটা আপেলটা লাগেনি, আমার আর্ধেকের থেকে একটু বেশি পরিমাণই লেগেছে এইটা পুরো কেকটাকে কভার আপ করতে। আমি অলরেডি ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, ওটা প্রিহিট হচ্ছে। হয়ে গেল, এটা পুরোটা সাজানো হয়ে গেল আপেলের স্লাইস দিয়ে। পুরো কেকটা দেখেছো ঢেকে গেছে, প্রিহিট হয়ে গেছে ওভেন। এবার এটা আমি বেক করতে বসিয়ে দিলাম। 35 মিনিট লেগেছে আমার এই কেকটা বেক করতে। কেক প্রপার বেক হলো কি না কী করে বুঝবে? যে আপেল এই কেকটা আর কি বানানোর পর একটা স্কিওয়ার ভিতরে ইনসার্ট করে দেখতে হবে। যদি এই স্কিওয়ারের গায়ে কিছু লেগে থাকে, যেমন দেখেছো পুরো ক্লিন, কিছু লেগে নেই, দ্যাট মিন্স আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা, কারণ ঠান্ডা না হলে কেক বের করতে গেলে অসুবিধা হবে। সেই আমি একটু ঠান্ডা করার জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দিই। না হলে কি হয়, মোটামুটি একটা কেক ঠান্ডা হতে 1 ঘন্টা মতন টাইম লাগেই। তাতে কি হয় দেখেছি, ওপরটা ড্রাই হতে থাকে। সেইটা যাতে না হয় তার জন্য আমি কাপড় দিয়ে একটু ঢেকে দিই। ঠান্ডা হয়ে গেছে কেকটা। এবার কেকটা মোল্ড থেকে বের করে নেওয়ার পালা। এই যে দেখো সুন্দরভাবে বেরিয়ে গেল, পাত্রটার গায়েও কিচ্ছু লেগে নেই। এটার জন্যই হচ্ছে ওই প্রথমের ওই স্টেপটা করা। আমি আজকে এটা একটা বাটার পেপার ইউজ করে করেছি, না হলে তো আমার এইখানে চ্যানেলে আরও কেকের রেসিপি আছে, তাতে দেখেছো আমি কিভাবে এই পাত্র গ্রেস করি। প্রথমে একটু তেল বা বাটার লাগিয়ে একটু শুকনো ময়দা পুরোটা কোট করে দিতে হয়। হয়ে গেল। দেখো কি সুন্দর বানানো, মানে চারদিকে ইভেন কালার এসছে, এই যে ব্রাউন কালারটা ভীষণ সুন্দর এসছে। এবার কেকটাকে আমি আরেকটু সাজাবো, তার জন্য আমি একটা মাইক্রোসেভ একটা বলে আমি 1 চা চামচ মতন অ্যাপ্রিকট জ্যাম নিয়েছি, আর 1 চা চামচ জল নিয়ে আমি এটাকে 30 সেকেন্ডের জন্য মাইক্রো করে নিয়েছি। কেন, জ্যাম তো খুব ঘন থাকে, সেটা আমার পাতলা করা দরকার, এর জন্যই এই পদ্ধতিটা দিয়ে। এই যে হয়ে গেছে আমার সুন্দর দেখলে পাতলা মানে লিকুইডের মতন জিনিসটা হয়ে গেছে। এইটাকে এবার ব্রাশের সাহায্যে অ্যাপেলের গায়ে আমি কোট করে দিচ্ছি।
এতে যেমন এই যে গ্লসি একটা ব্যাপার, দেখতে ভাল লাগছে। এছাড়াও আরেকটা কারণে এটা করলাম, সেটা হচ্ছে যে অ্যাপেলকে কাঁচা খেতে যতটা যখন আমরা খাই কামড়ে যে মিষ্টতা লাগে, সেটা অ্যাপেল সেদ্ধ বা বেক করার পরে মিষ্টত্বটা কমে যায়। এটার জন্য আরও করা হয়ে গেল। এবার ওপর থেকে আমি একটু পাউডার সুগারকে ডাস্ট করে দিচ্ছি, এটা কিছুই না, দেখতে ভালো লাগবে এর জন্য। এই যে বললাম আজ আমি এটা সেলিব্রেশনের জন্যই বানিয়েছি, বার্থডে উপলক্ষে। এরকম যদি তোমাদেরও কেউ থাকে আমার বাড়ির মতন যারা ক্রিম দেওয়া কেক খেতে ভালোবাসে না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশান। তোমরাও কিন্তু এভাবে সেলিব্রেশনের জন্য এরকমভাবে অ্যাপেল কেক বানাতেই পারো। দেখতে দেখেছো অপূর্ব হয়, খেতে তো মানে না বানালে তো বুঝতে পারবে না খেতে কি অসাধারণ এর টেস্ট হয়। অ্যাপেলের গন্ধ প্লাস হচ্ছে দারচিনি, এই জায়ফল, এর যে একটা মানে ভীষণ সুন্দর, ঘরটাই গন্ধে একদম মানে মম করে। বাজার দোকানে আর কি এই কেক মানে কত দামে বিক্রি হয়, অথচ তার মধ্যে কটা অ্যাপেলের টুকরো মুখে পড়ে মানে হাতে গোনা বলা যায়। কিন্তু এই রকমভাবে কত সহজে বাড়িতে বানিয়ে নিলে মানে তুমি প্রতিটা বাইটে তুমি অ্যাপেল পাবে, নাটস পাবে, এ খেতে তো মানে ভীষণ ভালোই হয়, মানে সফট, ভীষণ সুন্দর একটি কেক। তোমরা এরকমভাবে ট্রাই করো, আমাকে জানিও কেমন লাগলো।